আগের ভিডিওতে আমরা শিখেছিলাম কেউ জানে না কি করতে হবে সেরকম বাক্য কিভাবে তৈরি করতে হয়। এই ভিডিওতে আমরা শিখবো কেউ জানে না কোনো জিনিস কিভাবে করতে হয় এরকম ইংরেজি বাক্য আমরা কিভাবে তৈরি করতে পারি। আমরা দৈনন্দিন জীবনে এরকম বাক্য সবসময় ব্যবহার করে থাকি যে আমি জানি না কিভাবে রান্না করতে হবে, সে জানে না কিভাবে গাড়ি চালাতে হবে, আমরা জানি না কিভাবে তাকে সাহায্য করতে হবে, সে জানে না কিভাবে ফুটবল খেলতে হবে, তুমি জানো না কিভাবে তাকে সান্ত্বনা দিতে হবে। তো এরকম বাক্যকে তৈরি করার সময় আমরা ডোন্ট নো অথবা ডাজেন্ট নো ব্যবহার করব এবং তারপরে হাউ টু ব্যবহার করব। তো আমি কিছু বাক্য বলি এবং ট্রান্সলেশন করি। আমি জানি না কিভাবে ফুটবল খেলতে হয়, আই ডোন্ট নো হাউ টু প্লে ফুটবল। সে জানে না কিভাবে রান্না করতে হয়, হি ডাজেন্ট নো হাউ টু কুক। রহিম জানে না কিভাবে গাড়ি চালাতে হয়, রহিম ডাজেন্ট নো হাউ টু ড্রাইভ কার। আমরা জানি না কিভাবে তাকে সাহায্য করতে হবে, উই ডোন্ট নো হাউ টু হেল্প হিম। সে জানে না কিভাবে ফুটবল খেলতে হয়, হি ডাজেন্ট নো হাউ টু প্লে ফুটবল। আমি জানি না এই বিষয়ে কিভাবে রিয়েক্ট করতে হবে, আই ডোন্ট নো হাউ টু রিয়েক্ট অন দিস ম্যাটার। রাহাত জানে না কিভাবে মাছ ধরতে হয়, রাহাত ডাজেন্ট নো হাউ টু ক্যাচ ফিশ। তারা জানে না কিভাবে টাকা উপার্জন করতে হয়, দে ডোন্ট নো হাউ টু আর্ন মানি। তো এই ভিডিওতে আমরা শিখলাম কেউ জানে না কোনো জিনিস কিভাবে করতে হয় অর্থে আমরা ডোন্ট নো অথবা ডাজেন্ট নো ব্যবহার করি এবং তারপরে হাউ টু ব্যবহার করি। আমি স্ক্রিনে কয়েকটি বাক্য দিয়ে যাচ্ছি, আপনারা সেগুলো ট্রান্সলেশন করে কমেন্ট সেকশনে দিয়ে যান যেন এগুলো আপনাদের প্র্যাকটিস হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ ইন দি নেক্সট ভিডিও।